মেয়েদের জন্য সবথেকে বড় স্কুল হলো শ্বশুর বাড়ি, যেখানে শিক্ষকের অভাব নেই, শিক্ষারও শেষ নেই। একটা বউয়ের জন্য পুরো পৃথিবীর সাপোর্টের প্রয়োজন পড়ে না, একমাত্র নিজের স্বামী সাপোর্ট যথেষ্ট। বিয়ের পর বউয়ের একটু খেয়াল রাখলে, যত্ন নিলে তাকে বউয়ের বাধ্য হওয়া বলে না, বরং এটাকে নারীদের প্রতি সম্মান ও সুশিক্ষার পরিচয় বলে। স্ত্রীকে কষ্ট দিবেন না, কারণ আপনার পাঁজরের হাড় দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। তাই স্ত্রীকে কষ্ট দিতে ঘুরে ফিরে কষ্টটা আপনি নিজেকেই দিবেন। বিয়ের পর মেয়েদের ফোনের কল লিস্টে প্রতিদিন একটা নাম্বার থাকবে, সেটা হলো মায়ের নাম্বার। বাড়ির বউ তখনই লক্ষ্মী হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়। একটি মেয়ের জীবনে সবচেয়ে বড় উপহার হচ্ছে একজন ক্যারিং হাজবেন্ড পাওয়া, যেটা সব মেয়ের কপালে জোটে না। একটা মেয়ের জীবন বিষের মতো হওয়ার একটাই কারণ খারাপ স্বামী, আর একটা মেয়ের জীবন সুন্দর হওয়ার জন্য একটা ভালো স্বামী যথেষ্ট। বিয়ের আগে মা বলে বিয়ের পর যা ইচ্ছা করি, এখন না। বিয়ের পর বলে বিয়ের আগে যা করার করছো, এখন সব বন্ধ। আমি কে? আমি একটি মেয়ে, যাকে আগে নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি চলে যেতে হবে। ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী, যে স্ত্রী স্বামীকে বলে তোমার মাকে কখনো অবহেলা করো না, কারণ সামনে আমিও মা হব। নিজের মেয়ে অন্যের ঘরে দোষ করলে মেয়েটা ছোট অবুঝ, আর অন্যের মেয়ে দোষ করলে তোমার মা বাবা কি শিক্ষা দেয়নি? মেয়েরা বড্ড বোকা, তাই তো ঝগড়া করার পর তারাই সবচেয়ে বেশি কাঁদে আর কষ্ট পায়। শ্বশুরবাড়ির লোকেরা যেমন হোক না কেন আফসোস করবেন না। যদি স্বামী ভালো হয় তো নিজেকে ভাগ্যবতী মনে করবেন, কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না। আদর্শ স্ত্রী হলো সেই নারী যে স্বামীর আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে।